বয়স ৭৫। টানা ২৬ বছর ধরে সড়কের পাশে একটি টিনের ছাপড়া ঘরেই কাটছে দিন। ২ মেয়ের একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা, অথচ বাবার খোঁজ খবর নেন না কেউ। উপার্জনে অক্ষম হয়ে পড়ায় পাশে থাকেননি স্ত্রীও। বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত প্রতিবন্ধী এই বৃদ্ধের দিন কাটে অনাহারে। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শাখারিয়ার মজিবর খাঁ পোশাক শ্রমিক হিসেবে কাজ করতেন স্টার্স হাউস নামে একটি পোশাক কারখানায়। ১৯৯৮ সালে কর্মরত অবস্থায় হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন। চিকিৎসার ব্যয় মেটাতে বিক্রি করতে হয় বসত ভিটা সহ সব সহায় সম্বল। এক পর্যায়ে নিঃস্ব হয়ে আশ্রয় নেন তারাকান্দি ভুয়াপুর আঞ্চলিক মহাসড়কের পাশে গোপালপুরের শাখারিয়া এলাকায়। সেখানেই ২৬ বছর ধরে একটি ছোট টিনের ঘরে কাটছে তার জীবনের শেষ অধ্যায়। আমি আগে চাকরি করতাম, হঠাৎ করে ১৯৯৮ হঠাৎ করে আমি স্ট্রোক হয়ে পড়ে এলাম। বুঝছেন, ঢাকাতে তখন চাকরি করি। স্ট্রোকে পড়ে এলাম, পরে বাড়িতে আসলাম। বাড়িতে এসে ব্যাংকে যত টাকা ছিল সব শেষ করলাম। তারপরে জমি রাখছিলাম ৪ বিঘে, এগুলো টাকা শেষ করলাম। বাড়ি বেচলাম, ঘর বেচলাম, ব্যাগ কিছু বেচে ২০০১ সালে এলাম রাস্তায়। বুঝছেন, এই আমরা ঘর তুললাম। ঘর তুলে তাতে আপনার দেশের গ্রামের মানুষ নেতারা বেশ সাহায্য করলো। মজিবরের ২ মেয়ে, তাদের একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা এবং অপরজন ময়মনসিংহে একটি বেসরকারি ক্লিনিকে চাকরি করেন। কিন্তু তাদের কেউই খোঁজ নেন না বাবার। নিঃস্ব অবস্থায় ছেড়ে গেছেন স্ত্রীও, সংসার পেতেছেন অন্য কারো সঙ্গে। এলাকার কিছু মানুষ মাঝে মধ্যে খাবার ও প্রয়োজনীয় সহায়তা দেন মজিবরকে। তবে ভূমিহীন ও গৃহহীন এই বৃদ্ধের জন্য সরকারি সহায়তাই এখন একমাত্র ভরসা। আর মেয়ে বড়রা প্রাইমারি স্কুল মাস্টারি করে, হঠাৎ গত কুরবানি দিয়েছে, আবার এই কুরবানিতে ১ বছর পড়েছি। আর শরীরটা তো তারা খোঁজ করি না। এই যে অসুস্থ, কামাই করে খেলাম না, রাস্তায় থাকি, যেহেতু আর রাস্তায় থাকা হবে না, বুঝলেন না, সমস্যা আছে না। এই সমস্যা তো আমার ড্রাইভার দিয়ে গেল। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ এখলাস উদ্দিন জানান, মজিবর খাঁ বয়স্ক ভাতার আওতায় রয়েছেন। তার বর্তমান অবস্থা খতিয়ে দেখে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হবে। আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় সবসময় যারা অসহায় দরিদ্র তাদের পাশে সবসময় থাকে, এবং আপনি যার কথা বলছেন মজিবুর রহমান, শাখারিয়া গ্রামে যার বাড়ি, তিনি আমাদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা তাকে প্রদান করা হচ্ছে। বার্ধক্য, অসুস্থতা আর দারিদ্র্যের সঙ্গে লড়াই করে প্রতিদিনই মজিবর অপেক্ষায় থাকেন এক মুঠো খাবারের। পরিবার পরিজনহীন এই বৃদ্ধের এখন সন্তানদের কাছে কিছুই চাওয়ার নেই, শুধু চান এই মানবেতর জীবন থেকে বের হতে। তার এই নীরব আর্তনাদ সংশ্লিষ্টদের দৃষ্টি কাড়বে কিনা সেই প্রশ্ন এখন স্থানীয়দেরও। সুলতানা সুরমা, যুগান্তর নিউজ।